ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবি প্রধান তামিম ইকবালের। দ্রুত মাঠ প্রস্তুতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মন্ত্রণালয়ের। ঢাকা প্রিমিয়ার লিগের দল বদল শুরু হওয়ায় স্বস্তি ক্রিকেটারদের। সভাপতি তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদুল্লাহ। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় অসন্তোষ অনেকেই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা পাকিস্তানে। স্কোয়াডে নতুন মুখ 4। গুঞ্জন সত্যি করে প্রধান কোচের দায়িত্বে সারফরাজ। রাজধানীতে খেলার মাঠ দখলমুক্ত করতে সরকার ও সিটি কর্পোরেশনের যৌথ প্রয়াস। তৈরি হচ্ছে নতুন কয়েকটি। দ্রুতই কাজ শেষ করে উন্মুক্ত করার ঘোষণা। এবং এক যুগ পর কোপা দেল শিরোপা জয়ের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ইপিএলে কিছুক্ষণ পর চেলসি ম্যান ইউনাইটেড বিগ ম্যাচ। পূর্বাচল ন্যাশনাল স্টেডিয়ামের ডিজাইনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। শুধু ক্রিকেট নয়, এখানে অন্য স্পোর্টসকেও যুক্ত করা হবে বলে জানান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। 2027 এশিয়া কাপ ও 2031 বিশ্বকাপের ভেন্যু এই মাঠে করার পরিকল্পনা আছে বোর্ডের। মাঠ পরিদর্শন শেষে এই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। নাজমুল হাসান পাপনের আমলে শুরু হয় কার্যক্রম। নৌকার অদলে বানানো হয় ডিজাইন। এরপর ফারুক আহমেদ এসেও শুনিয়েছিলেন আশার বাণী। নানা প্রতিশ্রুতি দিয়ে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলেরও শেষ দিন কাটে এই মাঠে। এবার ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দায়িত্ব নেয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী ও তামিম ইকবাল প্রথমবারের মতো পূর্বাচলের এ মাঠে। বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে পুরো মাঠ ঘুরে দেখেছেন তারা। প্রায় 28 একর জায়গায় শুধু ক্রিকেট নয়, অন্য স্পোর্টসকেও যুক্ত করার ইচ্ছা বিসিবির। বড় পরিবর্তন আনবে ডিজাইনেও। পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি। চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি। এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তোবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো ফাইন্যান্সিয়ালি, যেটা আমাদেরও রেসপন্সিবিলিটি টু লুক আফটার দ্য আদার স্পোর্টস। 2019 সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মাঠ দ্রুত বাস্তবে রূপ দেওয়ার গল্প অনেকেই শুনিয়েছেন, কিন্তু হয়েছে উল্টো। এক দফা পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নাম। উইকেটের মাটি চুরির মতো ঘটনারও সাক্ষী এই মাঠ। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী শোনালেন 2027 এশিয়া কাপ ও 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ এই মাঠে গড়ানোর পরিকল্পনা আছে তাদের। দিয়েছেন প্রয়োজনীয় সব সহযোগিতার প্রতিশ্রুতি। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে। সেই চিন্তা ভাবনা করে আমরা আশা করছি যে ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব। পূর্বাচল স্টেডিয়ামের পর সুজন, সাইফ, সৌম্যদের ক্রিকেটার্স একাডেমি পরিদর্শনে যান তামিম ইকবাল। এবারে ডিপিএল, সেখানে আয়োজনের পরিকল্পনা বিসিবির। আসর শুরুর আগে তামিম দিয়েছেন নানা নির্দেশনা। উইকেটের ব্যাপারে একটু সাজেশন দিয়ে গেল। একটা এমইউ অলরেডি হয়েছে বিসিবির সাথে আমাদের মাঠটা ইউজ করার জন্য। ও তো দেখে পছন্দ করছে এবং বলছে যে এটা প্রিমিয়ার লিগ হওয়ার মতো সুন্দর মাঠ। তো ওর কথা হচ্ছে, এটা আমি জিজ্ঞেস করলো কতটুকু শুনবে, বড় ছোট এরকম। তো এই হ্যাপি যেটা দেখে। তো এটা তো এন্ড অফ দ্য ডে বিসিবির কল, তারা এখানে দিবে কি দিবে না। আগামী 4 মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। পাকিস্তান ক্রিকেটে বিশাল চমক। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 4 নতুন মুখ নিয়ে 16 সদস্যের দল ঘোষণা পিসিবির। গুঞ্জনকে সত্যি করে ম্যানুন গ্রিনদের লাল বলের হেড কোচ হিসেবে দলের সঙ্গে আসছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক অধিনায়ক সারফরাজ আহমেদ। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেটে উলটপালট নতুন কোনো বিষয় নয়। গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেটে যা হয়েছে, পাকিস্তানের জন্য তা নিত্য নৈমিত্তিক বিষয়। এবার টাইগার ডেরায় লাল বলের সিরিজ খেলতে আসার আগে আবারও চমক পিসিবির। টেস্ট সিরিজের 16 সদস্যের দলে তারুণ্যে বাজি ধরেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন এই দলে জায়গা করে নিয়েছেন 4 জন আনকোরা ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটের রানের পাহাড় গড়া আব্দুল্লাহ ফজল ও আজান ওয়াইসের সঙ্গে অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ আমাদ বার। আর গ্লাভসাতে রিজওয়ানের ব্যাকআপ হিসেবে থাকছেন তরুণ তুর্কি গাজী ঘৌরি। তবে অভিজ্ঞতার কমতি নেই স্কোয়াডে। বাবর আজম, শাহিন আফ্রিদি আর রিজওয়ানরা থাকছেন টাইগারদের কঠিন পরীক্ষা নিতে।
খেলোয়াড় তালিকায় চমক থাকলেও ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে পাকিস্তানের ডাগআউট। গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এখন দলটির প্রধান কোচ। তার সঙ্গী হিসেবে থাকছেন দুই সাবেক তারকা, ব্যাটিং কোচ আসাদ শফিক আর পেস বোলিং পরামর্শক ওমর গুল। মাঠের লড়াইয়ে সরফরাজের ক্ষুরধার মস্তিষ্ক কতটা কাজে দেয় সেটি এখন দেখার বিষয়। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকা। পিসিবি জানিয়েছে সিরিজের প্রস্তুতি শুরু হবে বেশ আটঘাট বেঁধে। পিএসএল শেষে করাচিতে বসবে বিশেষ কন্ডিশনিং ক্যাম্প, সেখানেই ধাপে ধাপে যোগ দেবেন ক্রিকেটাররা। পরে মে মাসের 2 তারিখে ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর 8ই মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় এবং শেষ ম্যাচটি গড়াবে 16ই মে চায়ের দেশ সিলেটে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের মাঝে। দায়িত্ব নিয়ে স্বল্প সময়ের মাঝে ঢাকা লিগ মাঠে করানোর উদ্যোগ নেয়ার কৃতিত্ব পাচ্ছেন প্রেসিডেন্ট তামিম ইকবাল। তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান বলেও জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে স্বস্তির মাঝে আছে আক্ষেপও। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় অখুশি অধিকাংশ ক্রিকেটাররা। ঢাকা লিগের দল বদল ঘিরে উৎসব মুখর পরিবেশের গল্পটা রঙিন অতীত। মোহামেডানের গুটি কয়েক দর্শক মাঝে মধ্যে স্লোগান দিলেও আমেজটা একেবারে সাদামাটা। তবে এবার ঢাকা লিগ মাঠে গড়াচ্ছে, এতেই খুশি ক্রিকেটাররা। অনেক জল ঘোলার পর শেষ পর্যন্ত খেলার সুযোগ পাচ্ছেন তারা। মাহমুদুল্লাহ রিয়াদ যেমনটা বললেন, ক্রিকেটারদের আসল ঠিকানা মাঠে। সেই মাঠ থেকে দূরে থাকতে হয়েছে নানা কারণে। দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল এখন বোর্ড প্রেসিডেন্ট। লিগ মাঠে ফেরানোর উদ্যোগ নেয়ায় কৃতিত্বটা তাকেই দিলেন রিয়াদ। এটা খুবই স্বস্তিকর সব ক্রিকেটারদের জন্য যে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াচ্ছে ইনশাল্লাহ, কারণ উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর দিস অপরচুনিটি। ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়। এটা এর চেয়ে বড় কিছু হতে পারে না। স্বস্তির সঙ্গে আছে আক্ষেপও। পারিশ্রমিক নিয়ে অসন্তোষ ক্রিকেটারদের মাঝে। এবারও প্রত্যাশা অনুযায়ী অর্থ পাচ্ছেন না অনেকে। সেই সঙ্গে পুরো পারিশ্রমিক না পাওয়ার দুশ্চিন্তা তো আছেই। খেলা না থাকাটা আসলে অনেক বড় হতাশার। খেলাটা ইনশিওর হয়েছে, সেটার জন্য প্লেয়াররা অনেক হ্যাপি, বাট অ্যাট দ্য সেম টাইম আরেকটা চিন্তার বিষয় আছে। যেমন প্লেয়ার 100% কমিটমেন্ট দিয়ে মাঠে খেলে, অ্যাট দ্য সেম টাইম খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব টিম বুঝিয়ে দেয়। গত বছর আমরা অর্ধেক টাকা দিয়ে, মানে অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলছি, তো এটা গত বছরে ছিল, এবারও তাই হচ্ছে। অবশ্যই যেটা বললেন এটা অবশ্যই হতাশাজনক। বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের খেলাটার উপর ডিপেন্ড করে, যাদের ফ্যামিলি আপনার চলে, তাদের জন্য অবশ্যই এটা হতাশাজনক। 1 দশক পর প্রাইম ব্যাংকে ফিরেছেন মাহমুদুল্লাহ। ক্লাবটির সবশেষ শিরোপা জয়ের সঙ্গী ছিলেন। এবারও ট্রফিতেই চোখ তার। পাশাপাশি তরুণদের সঙ্গে বিনিময় করতে চান দীর্ঘ অভিজ্ঞতা। আমার যতটুকু নলেজ বা আমার এক্সপিরিয়েন্স আছে, ইনশাল্লাহ I'll give it my best shot for Prime Bank Cricket Club and try to achieve the goal that we wanted to achieve. আর ইয়াং প্লেয়ারদের জন্য সবসময় আমার যতটুকু অ্যাডভাইস দেওয়া বা যতটুকু আমার নলেজ শেয়ার করা উচিত, আই এম অলওয়েজ ভেরি ওপেন টু দেম এবং আই ট্রাই টু হেল্প দেম। এবং ইনশাল্লাহ আমার কোনো ছোটো অ্যাডভাইস বা কোনো পরামর্শ যদি তাদের কোনো কাজে লাগে এই সিজনে, I'll be very open to them এবং ইনশাল্লাহ I'll be very up for it. আরেক সিনিয়র মুশফিকুর রহিম খেলবেন মোহামেডানে। এবার জাতীয় দলের খেলোয়াড়রা তুলনামূলক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে সাদা বলের ক্রিকেটাররা যেখানে 7-8 ম্যাচ খেলবেন, সেখানে লাল বলের মুশফিক তাইজুলরা পাবেন 4 রাউন্ড।